আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। আজকে একটি হাই কোয়ালিটি সম্পূর্ণ 3000 ওয়াট ইনভার্টার সার্ভিসিংয়ের জন্য পাঠিয়েছেন ইসলামপুর জামালপুর থেকে। তো এটা একজন পুলিশ অফিসারের এই ইনভার্টারটি তিনি পাঠিয়েছেন আমার কাছে সার্ভিসিং করার জন্য। কি সার্ভিসিং? এটার আউটপুট ভোল্টেজ সঠিক আসে না, এমনকি এটাতে যে ফল্ট লেখা আছে সে বাতিটা জ্বলে ওঠে, রেড হয়ে যায়, যার কারণে সঠিক ভোল্টেজ আসে না। এটা সেই ভাইটি ব্যবহার করতে পারছে না। তো এত শক্তিশালী একটা ইনভার্টার কি এমন প্রবলেম হলো যার কারণে এরকম ফল্ট বাতি জ্বলে উঠলো? তো এই ইনভার্টারগুলোর কিন্তু এই সিগন্যালগুলোর মাধ্যমেই জানা যায় কোনো ট্রাবল হয়েছে কি না। তো এই ফল্ট লেখা উঠেছে, তার মানে এই ইনভার্টার এর সমস্যা। তো সেটা কেমন, এমনকি কী সমস্যা, এই টোটাল বিষয়টা আজকে আমি দেখব, এমনকি এটা আপনাদের মেরামত সম্পূর্ণ করে দেখাবো। তো ইনভার্টারটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা শক্তিশালী ইনভার্টার। এটা আমি মনে করি পিওর 3000 ওয়াট ইনভার্টার লেখা থাকলেও 3000ই লোড পাওয়া যেতে পারে। কারণ এটার আমি বাজারে যত ইনভার্টার দেখি তার মধ্যে এটা শক্তিশালী একটা ইনভার্টার। তো আমি প্রথমেই এইটার এসি সেকশনের এসি আউটপুট সেকশনের মসফেটগুলো খুলে নিচ্ছি, কারণ আমি ডিসি সেকশন চেক করেছি সেগুলোর মসফেট ঠিক আছে, যার কারণে এসি সেকশনের মসফেটগুলো চেক করতেছি বা খুলতেছি, খুলে চেক করব এগুলোর কোনো সমস্যা আছে কি না। তা আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে একটু পেস্ট বোর্ডে দিয়ে রাখছি যাতে আমি সহজেই মসফেটগুলো খুলতে পারি। তো একে একে আমি 4টি মসফেটটি খুলে ফেলেছি। সবগুলো মসফেট খোলা সম্পূর্ণ হওয়ার পর আমি সাকার দিয়ে মসফেটের লেগগুলো যেখানে ইনপুট হবে বা লাগাতে হবে সেই জায়গাগুলো পরিষ্কার করছি সাকারের সাহায্যে, যাতে পরবর্তীতে আমি মসফেটগুলো খুব ইজিলি সেট আপ করতে পারি। তো যারা নিত্য নতুন টেকনিশিয়ান আছেন, আমি জানি অনেক নিত্য নতুন টেকনিশিয়ান আছেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা কিছু শেখার আগ্রহে ভিডিওগুলো দেখেন। হয়তোবা শিক্ষণীয় তত বিষয়গুলো তুলে ধরা সম্ভব হয় না, কারণ আমি অল টাইম কাজে ব্যস্ত থাকি, যতটুকু পারি ভিডিও করি। কারণ সেই ভিডিওগুলোই শুধু করি যারা বাইরে থেকে ইনভার্টার পাঠায়, সেগুলো ইনভার্টারের ভিডিওগুলোই করি। আর আমার দোকানে প্রত্যেক দিন 2-4, কখনো 2টা, কখনো 5টা, কখনো 3টা, কখনো 7টা প্রতিনিয়ত এরকম ইনভার্টার আমার দোকানে আসেই। আমি শুধু বাইরের ইনভার্টারগুলোর ভিডিওগুলো তুলে ধরি, কারণ যারা পাঠায় তারা কি হয়েছে না হয়েছে এই বিষয়গুলো যাতে কিছুটা বুঝতে পারে, এই লক্ষ্যে আমি ভিডিওগুলো তৈরি করি। সো বন্ধুগণ, এই ইনভার্টারের এসি সেকশনের মসফেটের যে বাইসিং ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো নেই, এমনকি একদমই নেই বলা যায়। এটা না থাকার কারণে এটা সঠিক সাপ্লাই পাস করতে পারতেছে না। মসফেটের গেটে সুইচিং যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা সঠিক হচ্ছে না, যার কারণে এই ইনভার্টারের আউটপুটে ভোল্টেজ সঠিক হচ্ছে না। তো আমি মসফেটগুলো চেক করে দেখলাম মসফেটগুলো লিকেজ আছে, সবগুলোই খারাপ না। তবে এই ইনভার্টারগুলোতে যেগুলো বড় সাইজের আমি মসফেট বললাম, এগুলো আসলে মসফেট না, এগুলো উন্নত মানের আইজিবিটি মসফেট। তো এগুলো কিন্তু
সাধারণ মসফেট না, এগুলো কিন্তু আইজিবিটি মসফেট। তো মসফেট খোলার পর মসফেট খারাপ থাকলেও কিন্তু এরকম লাল বাতি জ্বলে, খোলার পরেও লাল বাতিটা যাচ্ছে না, তার মানে আরও কিছু ট্রাবল আছে, যেরকম বাইসিং ভোল্টেজ নেই, আরও ট্রাবল থাকার কারণে বাইসিং ভোল্টেজগুলো নেই। তো এটার মসফেটগুলো খারাপ, এগুলো তো আমরা চেঞ্জ করবই, তবে সবগুলোই খারাপ না, এর মধ্যে দুইটা ভালো দুইটাই খারাপ, আমরা চারটাই চেঞ্জ করব। আর এটার ফল্ট আসে কি কারণে, এখানে দেখতে পাচ্ছেন এই যে মডিউলে এখানে আইসি আছে, এই আইসি খারাপ থাকলে এরকম ফল্ট হয়। এমনকি এখানে 50 হার্টসের এখানে একটি 408 পিন আইসি আছে, এই আইসিটা খারাপ থাকলেও এ ধরনের সমস্যা হয়। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, কোন আইসিটা নষ্ট সেটাও দেখব। তো আমরা মিটারের সাহায্যে আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দেখলাম এই ছোট্ট 408 পিন আইসিটাও খারাপ। তো এই আইসিটাও আমরা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে দেখব ফল্ট বাতিটা আউট হয় কি না। ফল্ট বাতি আউট হওয়ার পর আমরা বাইসিং ভোল্টেজগুলো চেক করব, চেক করে তারপরে মসফেট লাগাবো। বাইসিং যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে মসফেট যতবারই আমরা লাগাই কোনো লাভ হবে না। তো সেম নাম্বারের আমি আরেকটি আইসি এখানে স্থাপন করছি, এমনকি আমরা হট গানের সাহায্যে আইসিটা বসে নিচ্ছি। পরবর্তীতে যদি আমাদের মনে হয় যে আইসিটা একটু সোল্ডারিং আয়রনের সাহায্যে ভালোভাবে লেয়ারগুলো সোল্ডার করা লাগবে, তখন আবার আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে এরকমভাবে লেয়ারগুলো স্বচ্ছভাবে সোল্ডার করে দিই, যাতে কাজটা পারফেক্ট হয়। তো আমার সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার করছি, সোল্ডার কমপ্লিট হলে আমরা এই ইনভার্টারে লাইন দিব, লাইন দিয়ে দেখব আর বাইসিং ক্লিয়ার আছে কিনা, আউটপুট ভোল্টেজ সঠিক আছে কিনা। সঠিক যদি থাকে সেক্ষেত্রে তো কাজটা সম্পূর্ণ হয়ে গেল। তারপর যদি না হয় তখন আমাদের এই মডিউলটা আছে, মডিউলটা চেঞ্জ করতে হবে। তো আমরা মসফেট লাগানোর আগে পরিষ্কার করে নিলাম, নিয়ে আমরা ছোট্ট একটি ব্যাটারির সঙ্গে কানেকশন করেছি। এখন আমরা বাইসিংগুলো চেক করব। তো চেক করার আগেই দেখুন এখানে ফল্ট বাতিটা কিন্তু অফ হয়ে গেছে, সাধারণভাবে নীল জ্বলার কথা নীলই জ্বলতেছে, তো এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ভালো মানের মসফেট এখানে লাগালেই আমাদের এই ইনভার্টারটা কাজ পরিপূর্ণ হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। এটা এখন আমরা ওপেন করেছি, দেখুন ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 11.4, এমনকি আউটপুট ভোল্টেজ 227। তো আবারও অন করব। এ তো আমরা ফ্যানে লোড দিয়েছি, ফ্যানটা কত দ্রুত গতিতে চলতেছে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। তো আমি বড় ব্যাটারিতে লাগাইছি, লাগিয়ে টেস্ট করতেছি। তো এটা হলো আমার সব, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এ ধরনের ইনভার্টার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে মেরামত করতে পারেন। আমাদের মার্কেট বগুড়া সদর 7 মাথার পাশে লুৎফর মেনশন মার্কেট, সালাম ইলেকট্রনিক্স। যারা বগুড়ার মধ্যে আছেন তারা সরাসরি আমার প্রতিষ্ঠানে এসে সার্ভিসিং করে নিতে পারবেন। আমার দোকানটির নাম সালাম ইলেকট্রনিক্স, লুৎফর মেনশন মার্কেটের মাঝে 5 নং দোকান। আপনারা তো ভিডিওতে দেখেই বুঝতে পারলেন আমার শপটি মার্কেটের মাঝে। তো বগুড়া শহরের মধ্যে কারো প্রয়োজন বলে অবশ্যই সরাসরি আসবেন। এমনকি এ ধরনের ইনভার্টার সার্ভিসিং করে নিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে পাঠাতে পারবেন আমাদের।